অ্যাটিটিউড বলতে কি বলছিলাম আমরা, হোয়াট ইজ অ্যাটিটিউড? দ্যাট মিনস ইভ্যালুয়েটিভ স্টেটমেন্ট অর জাজমেন্টস। যে আপনি কোনো একটা কিছু করতেছেন, দ্যাট মিনস আপনার স্টেটমেন্টটা কী, আপনার কি বলা হয় কনভিকশনসটা কী, বা আপনার ফ্যাক্টরসটা কী, কিসের, যে কনসার্নিং পিপল, অবজেক্টস অর ইভেন্টস, যে আপনি কি, আপনি কোথায়, কি উদ্দেশ্যে কি বলতেছেন। লাইক আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ, দ্যাট মিনস আই এম কন্ডাক্টিং এ ক্লাস। To conduct the class, how I am behaving, how I am talking, how I am giving the speech, that means it's all about my attitude, right? বলি না আমরা যে স্যারের অ্যাটিটিউড এরকম, স্যারের অ্যাটিটিউড অমন, এটা বলি কি না? দ্যাট মিনস কেন বলতেছি, কারণ লাইক এ টিচার অর বিং এ টিচার, হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার, হোয়াট কাইন্ড অফ স্টেটমেন্ট আই শুড প্রোভাইড, হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার আই মাস্ট প্রোভাইড, আই মাস্ট বিহেভ, এই জিনিসগুলোর উপর বেসিস করেই বলতেছি যে অ্যাটিটিউড ঠিক নাই বা ঠিক আছে, তাই না? বলি কি না? বা সে খুব রাফ অ্যান্ড টাফ, তার অ্যাটিটিউড ভালো না, কেন বলি? কারণ বিং দ্যাট কাইন্ড অফ পিপল, হি ইজ নট অর শি ইজ নট বিহেভিং লাইক দ্যাট পিপল। আমরা অ্যাজিউম করে নিই টিচার হবে এমন, ক্লাসে আসবে, পড়াবে এই। সো এই অ্যাটিটিউডের স্টেটমেন্টস যে বলতেছি আমরা, পিপল, অবজেক্টস অর ইভেন্টস নিয়ে যে কথা বলতেছি, তার মানে এই এলিমেন্টসগুলো কি? দ্যাট মিনস এলিমেন্টস অফ অ্যাটিটিউড। যে অ্যাটিটিউডটা যে আসতেছে, ব্লেন্ডিং হচ্ছে বা মিক্সচার হচ্ছে, এই অ্যাটিটিউডটার এলিমেন্টসগুলো কী কী হতে পারে? সেটা ফার্স্টে বলতে হচ্ছে এফেক্টিভ কম্পোনেন্টস অফ অ্যাটিটিউড। দ্যাট মিনস আপনার যে ইভ্যালুয়েটিভ স্টেটমেন্ট ছিল, এই ইভ্যালুয়েটিভ স্টেটমেন্টের এফেক্টিভ কম্পোনেন্টগুলো হচ্ছে ফিলিং অর ইমোশনাল পার্ট। ফিলিং অর হোয়াট? ফিলিং অর ইমোশনাল পার্ট, এটা হচ্ছে আমার এফেক্টিভ কম্পোনেন্ট। লাইক আমরা কোনো একটা মুভি দেখতেছি, ধরেন আমি বলতেছি, মানে ধরেন রাস্তা দিয়ে কেউ একটা গরিব মানুষ হাঁটতেছে, তো আমি দেখে বলতেছি, মানে খুব অনুশোচনা করতেছি, তাকে কিছু হেল্প করতেছি। দ্যাট মিনস তার অবস্থা দেখে আমার, এই যে ইভেন্ট অথবা পিপল, তার অবস্থা দেখে আমার কি হচ্ছে? একটা দয়া হচ্ছে। তার অবস্থা দেখে আমার কি হচ্ছে? মানে কনসার্ন হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটাই বললাম যে আসলে অ্যাটিটিউড, আমরা বলি না তার অ্যাটিটিউড ভালো না? বলি কি না আমরা যে তার অ্যাটিটিউড ভালো না? যে গাড়ির সামনে গেছে একজন গরিব মানুষ ভিক্ষা চাইতে, সে তো ভিক্ষা দেয়নি, বরং আরও তাকে তিরস্কার করছে, মানে তাকে ধরেন বকাবাজি করে বা একটু বড় কথা বলে বা একটু রাগ করে তাকে মানে করে সরাই দিছে। এই জন্যই কিন্তু আমরা বলি যে তার অ্যাটিটিউড ভালো না। বলি কি না যে তার অ্যাটিটিউডটা একদমই খারাপ, বা তার বড় লোক হিসেবে এটা করা ঠিক হয় নাই। তার মানে এই যে এফেক্টিভ কম্পোনেন্ট বলতে কি বোঝাচ্ছি, যে ফিলিং অর ইমোশনাল পার্ট মিনস হোয়াট? যে আপনার ফিলিং অর ইমোশনাল পার্ট, যে পার্টটা আপনার অ্যাটিটিউডটাকে ব্লেন্ড করতেছে, আপনার অ্যাটিটিউডটাকে কি করা হয়, বিহেভ করতে সাহায্য করতেছে। অ্যাটিটিউডের যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটাকে বিল্ড করতে সাহায্য করতেছে। সেকেন্ড ওয়ান বলতেছে কগনিটিভ কম্পোনেন্ট অফ অ্যান অ্যাটিটিউড। কগনিটিভ বলতে আমরা কি বুঝি? যে অ্যাকচুয়ালি আমার নলেজ, স্কিল, অ্যাবিলিটিস, বিলিফ, ভ্যালুস, ইথিক্স, এই সবগুলো ব্লেন্ড করে আমার যখন অ্যাটিটিউডটাকে তৈরি করতেছে, আমরা সেটাকে বলা হচ্ছে যে কগনিটিভ কম্পোনেন্ট অফ অ্যাটিটিউড বা কগনিটিভ কম্পোনেন্ট অফ অ্যান অ্যাটিটিউড। দ্যাট মিনস আপনার নলেজ, স্কিল, অ্যাবিলিটিস, পার্সোনালিটি, এরপর হচ্ছে আপনার ভ্যালুস, মানে সব কিছু যখন সেগমেন্ট করে একসাথে করে যেটা হচ্ছে, সেটা হচ্ছে কগনিটিভ কম্পোনেন্ট। কেন? লাইক একটা গ্রামের ছেলে কোনো একটা বিহেভ করলে, ধরেন গ্রামের চাচাতো ভাই বা গ্রামের মামাতো ভাই যখন আমাদের বাসায় আসে, তখন যদি কোনো একটা বিহেভ করে, আমরা সহজেই বলি যে ও তো গ্রাম থেকে আসছে, এটা বুঝে নাই, সো লেট ইট বি, রাইট? বাট যখন আপনার একটা সেম, আপনার এই যে একটা ফ্রেন্ড বা আপনার ক্যাটাগরি বা আপনার স্ট্যাটাসে একটা ফ্রেন্ড যখন সেম কাজটা করে, তখন কিন্তু আমরা বলি আচ্ছা এটা ও না হয় করলে ঠিক ছিল, বাট তুই কীভাবে করলি? বলি না? কেন? কারণ হচ্ছে আপনার নলেজ বলেন, আপনার বিলিফ বলেন, আপনার ভ্যালুস বলেন, আপনার পার্সোনালিটিস বলেন, এই জিনিসটার সাথে আপনার অ্যাটিটিউড, যেটা যে কি অবজেক্টস, পিপল আর ইভেন্টস, যে এই তিনটা ফ্যাক্টরসের উপর বেসিস করে আপনার যেটা করার কথা ছিল, যেটা হওয়ার কথা ছিল, আপনি এটা করছেন কিনা, আপনার এটা হয়েছেন কিনা। বুঝতে পারছি? এটা হচ্ছে কগনিটিভ, যে আপনার নলেজ, স্কিল, অ্যাবিলিটিস, পার্সোনালিটি, ভ্যালুস, বিলিফস। আর বিহেভিয়ারাল কম্পোনেন্ট কি? যে বিহেভিয়ারাল কম্পোনেন্ট হচ্ছে আমার অ্যাকশনস। কিসের অ্যাকশনস? কোথায়, কার সাথে কীভাবে রেসপন্স করতে হবে এবং কীভাবে বিহেভ করতে হবে। লাইক আপনার কগনিটিভ অ্যাটিটিউড, মানে কগনিটিভ কম্পোনেন্ট আছে, আপনার ফিলিং অ্যান্ড ইমোশন আছে, বাট আপনি বিহেভ করতেছেন খারাপ। আপনি ওয়েল এডুকেটেড, আপনার ফিলিং আছে, অ্যাঙ্গার, অ্যাংজাইটি সবই আছে, বাট ইউ আর নট বিহেভিং ওয়েল। আপনি কি বিহেভটা খুব ভালো করে করছেন না। দ্যাট মিনস হোয়াট? তার মানে কি? যে আপনার যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা তখনই খারাপ হয়ে যাচ্ছে। আপনি জানেন যে মানুষকে হেল্প করা সুন্নাহ, মানুষকে হেল্প করা প্রত্যেকটা ধর্মেই আছে। এরপর হচ্ছে আপনি জানেন যে এটা করা ঠিক না, আপনি জানেন এই সিচুয়েশনে একটা মানুষের সিম্প্যাথি দেখানো উচিত,
ধরেন কারো বাবা মারা গেছে বা কারো মা মারা গেছে অথবা কারো ভাই মারা গেছে অথবা কারো বোন মারা গেছে, কারো ফ্রেন্ড মারা গেছে, তখন কি হয়, আমাদের সিম্প্যাথি দেখানো উচিত, রাইট? যেমন আমরা কি বলি যে আমার রিলেটিভস মারা গেছে আর আপনি এসে আমার সাথে ক্লাসের গল্প করতেছেন, বা আপনি এসে আমার সাথে কোনো একটা আপনার মজার গল্প করতেছেন, বা আপনার কোনো ভালো দিনের গল্প করতেছেন। দ্যাট মিনস ওই সিচুয়েশনে তো আপনার কি করা দরকার ছিল, ওই সিচুয়েশনে আপনার সিম্প্যাথি দেখানো দরকার ছিল, হয়তো ফিলিং আর ইমোশনাল পার্ট হওয়ার কথা, তাই না? মানে ওই অকেশনে আপনার সিম্প্যাথি দেখানোর কথা ছিল, বা ওই অকেশনে আপনার মানে কি বলা হয়, মর্ন হওয়ার কথা ছিল, শোকাহত হওয়ার কথা ছিল। তখন ওই পার্টটাকে বলতেছি আমরা বিহেভিয়ারাল কম্পোনেন্ট অফ অ্যান অ্যাটিটিউড। ওটা হচ্ছে বিহেভিয়ারাল পার্ট, ঠিক আছে? ওকে, দেখেন টাইপস অফ অ্যাটিটিউড। টাইপস অফ অ্যাটিটিউড কি? জব ইনভলভমেন্ট। জব ইনভলভমেন্ট বলতে আমরা কি বুঝি বলেন তো? হাউ মাচ অ্যাটাচমেন্ট উইথ দ্য জব, আমি একটা জবের সাথে কতটুকু অ্যাটাচড হচ্ছি। লাইক আপনি ধরেন সাপোজ আমি যদি টিচিং প্রফেশনটা কি বলি, আমি টিচিং প্রফেশনে আসলাম, জাস্ট ক্লাস করালাম, ক্লাস করানোর পরে আমি চলে যাচ্ছি, দ্যাট মিনস আই হ্যাভ নট 100% ইনভলভমেন্ট ইন মাই জব। টিচিং প্রফেশনটা কিন্তু শুধুমাত্র লেকচার দেওয়া না, লেকচার, লার্নিং, রিসার্চ, অ্যাটিটিউড, সব কিছু, মেন্টরিং, সব কিছু। তার মানে আপনার একটা জব কি? আপনার ব্যাংকিং জব। ব্যাংকিং জব মিনস হোয়াট? ওয়ালাইকুম আসসালাম। আপনি কয়দিন পরে আসছেন? ফার্স্ট ক্লাসে আসছেন, পরে ক্লাসে এসছেন সাদা গেঞ্জি পরে, পরে ওইখানে ঢোকার পরে চলে গেছেন। কি আসেন নাই কেন? আপনি গ্রামে ছিলেন না? আচ্ছা, কি বলতেছি, দ্যাট মিনস আপনি একটা ব্যাংকে জব করেন, সাপোজ আপনার ব্যাংকের জবে কি করলেন, আপনি ক্যাশে বসতেছেন, তার মানে আপনি ক্যাশ কালেকশন করলেন, ক্যাশের হিসাব মিলাই দিলেন। ইজ ইট ইনাফ? মানে আপনার জবের জন্য এটা কি যথেষ্ট? মানে এটা কি যথেষ্ট আপনার? না। আমি কি করতেছি, আমি ওই ব্যাংকে জব করি, দ্যাট মিনস ওই ব্যাংকে জব করার পর ক্যাশের যে রেসপন্সিবিলিটিস আছে, ক্যাশের রেসপন্সিবিলিটি পালন করার পর ওই অর্গানাইজেশনে আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি, আমার ক্যারিয়ার ডেভেলপমেন্ট, আমার অর্গানাইজেশনাল ডিসিশন, ম্যানেজমেন্ট পার্টিসিপেশন, সব কিছু কি আমার ইনভলভমেন্ট দরকার না? দরকার কি না? তার মানে এটাকেই বলা হচ্ছে জব ইনভলভমেন্ট। আপনার যে জবটা, আপনার যে পিস অফ ওয়ার্কগুলো, ইউনিট অফ ওয়ার্কসগুলো, প্রত্যেকটা ইউনিট অফ ওয়ার্কসে পার্টিসিপেট করা। কি হবে? আপনি সাপোজ এই অর্গানাইজেশনে আপনার সবাই হচ্ছে অফিসার, দ্যাট মিনস আপনার অফিসিয়াল রেসপন্সিবিলিটিস কি? আপনাকে যে কাজ দেওয়া হবে আপনি কাজগুলো করবেন। দ্যাট মিনস এই কাজগুলো করার পাশাপাশি আপনার অর্গানাইজেশনের ডিসিশনে আপনি অংশগ্রহণ করা, আপনার অর্গানাইজেশন ডেভেলপমেন্টের জন্য আপনার কোনো কাজ করা, আপনার নিজের ডেভেলপমেন্টের জন্য আপনার কোনো কাজ করা, আপনার অর্গানাইজেশন ইমপ্রুভমেন্টের জন্য আপনার মানে আরও অনেক কাজ আছে না? দ্যাট মিনস প্রত্যেকটা কাজে আপনার ইনভলভমেন্ট কতটুকু, দ্যাট মিনস ওই কাজটাতে আপনার ডিগ্রি অফ অ্যাটাচমেন্ট যদি বলি সেটা। দ্যাট মিনস এই দেখেন, পারসন আইডেন্টিফাই হুইচ হার জব অ্যাক্টিভিটি পার্টিসিপেট ইন ইট অ্যান্ড কনসিডার হিজ অর হার পারফরমেন্স ইম্পর্টেন্ট টু সেলফ ওর্থ। বুঝতে পারছি? যেমন আপনার কাজগুলো কি? প্রত্যেকটা আইডেন্টিফাই করার পর প্রত্যেকটা কাজে পার্টিসিপেট করা, এবং প্রত্যেকটা কাজে পার্টিসিপেট করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, হ্যাঁ, প্রত্যেকটা কাজে ওর্থ আপনাকে ডিসাইড করতে হবে। দ্যাট মিনস ভ্যালুটা কি, আপনার প্রত্যেকটা কাজের ইম্পর্টেন্সটা কোথায় পড়তেছে, বা প্রত্যেকটা কাজের ইম্পর্টেন্স আপনার কাছে কোথায়। বুঝতে পারছি? ধরেন সাপোজ আপনি ম্যানেজমেন্ট ডিসিশনে পার্টিসিপেট করবেন, তার মানে এটার ইম্পর্টেন্সটা কি? আপনি ক্যারিয়ার গ্রোথের কথা চিন্তা করবেন, এটার ইম্পর্টেন্সটা কি? আপনার এই কাজটা করলে কি হবে, ওই কাজটা করলে কি হবে। দ্যাট মিনস প্রত্যেকটা কাজকে আইডেন্টিফাই করার পর প্রত্যেকটা কাজে পার্টিসিপেট করার চেষ্টা করা। ঠিক আছে? কি কোত্থেকে আসছেন? ঘুমের থেকে উঠেই দৌড় দিচ্ছেন? আপনি আসেন কোত্থেকে? কোন ঢাকা থেকে বাইক দিয়ে আসেন? অর্গানাইজেশনাল কমিটমেন্ট বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ অর্গানাইজেশনাল কমিটমেন্ট বলেন তো? অর্গানাইজেশনাল কমিটমেন্ট বলতে আমরা কি বুঝি? একদম সহজ কথা যদি বলি, আই এম কমিটেড টু মাই অর্গানাইজেশনস অ্যাট দ্যাট পয়েন্ট মানে কি? যে ওই লেভেলে যে আমি অর্গানাইজেশনে কাজ করব, ডে টু ডে অ্যাক্টিভিটিস পালন করবো, আমার উপর যে রেসপন্সিবিলিটিস আসবে সব রেসপন্সিবিলিটিস আমি পালন করব, তাই না? এই জিনিসগুলাই তো। সো দেখেন, ওইটাই বলা হচ্ছে দ্য ডিগ্রি টু হুইচ অ্যান এমপ্লয়ি আইডেন্টিফাই with a particular organization and its goal and wishes to maintain membership in the organization. That means আমার অর্গানাইজেশনের ডেভেলপমেন্টটা কতটুকু হবে, আমার অর্গানাইজেশন কি উদ্দেশ্য, এখানে আমি যে জব করতেছি আমার উদ্দেশ্যটা কি, আমার এই জবের পাশাপাশি দ্যাট মিনস আমার এই জবটা করার মধ্যে দিয়ে কীভাবে অর্গানাইজেশন ইমপ্রুভমেন্টটা হয়,
এই জিনিসগুলা আইডেন্টিফাই করা, এই জিনিসগুলা করা। বুঝতে পারছি? কগনিটিভ ডিসঅনেন্স। আচ্ছা, কগনিটিভ ডিসঅনেন্সটা কি বলেন তো? হোয়াট ইজ কগনিটিভ ডিসঅনেন্স? কি হাসতেছেন কেন? হ্যাঁ, কি গ্রামে কোনো চাচাতো ভাই বা মামাতো ভাইয়ের কথা মনে পড়ছে? মানে গ্রামের কোনো চাচাতো ভাই বা মামাতো ভাইয়ের কথা মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি জানেন কি হবে? এই জন্যই বলে নিজের গোপন কথা কখনো কাউকে বলতে নাই। বুঝছেন? বুঝছেন? ভাগ্য ভালো বোনের কথা বলছেন, বোনের সাথে কি করছেন সেটা বলেন নাই। আচ্ছা, কগনিটিভ ডিসঅনেন্স বলতে আমরা কি বলি, মানে কি বুঝি অ্যাকচুয়ালি? কগনিটিভ ডিসঅনেন্স বলতে বোঝানো হচ্ছে দ্য ডিগ্রি অ্যাট হুইচ দ্য ইনকনসিস্টেন্সি বিটুইন অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার, ইদার দ্য ইনকনসিস্টেন্সি বিটুইন অ্যাটিটিউডস, দ্যাট মিনস আপনার অ্যাটিটিউডের সাথে আপনার আরেকটা অ্যাটিটিউডের ইনকনসিস্টেন্সি, কোনো মিল নাই, অথবা আপনার অ্যাটিটিউডের সাথে আপনার বিহেভিয়ারের সাথে ইনকনসিস্টেন্সি, দ্যাট মিনস ক্ল্যাশ। কিসের ক্লাস হতে পারে? লাইক আমি যদি বলি যে আমি ডায়েটে আছি, আই এম ডুইং ডায়েট অর আই এম অন ডায়েট বাট আই এম হ্যাভিং আইসক্রিম। বুঝেন নাই কথা? আমি ডায়েটে আছি, আবার কি করতেছি, আমি আইসক্রিম খাচ্ছেন, তার মানে কি দুইটা কি সেম হচ্ছে? কোনটা? দ্যাট মিনস আপনার কি কগনিটিভ ডিসঅনেন্স, ইনকনসিস্টেন্সি বিটুইন আপনার অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার। কি যে আপনার অ্যাটিটিউডটা কি ছিল যে আই এম অন ডায়েট, আপনি ডায়েটে আছেন, আপনার বিহেভিয়ার কি হচ্ছে, ইউ আর হ্যাভিং আইসক্রিম, রাইট? দ্যাট মিনস আপনার অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ারের মধ্যে কি তফাৎ আছে, ক্ল্যাশ আছে? এটাকে বলা হচ্ছে কগনিটিভ ডিসঅনেন্স। আবার আমি যদি অ্যাটিটিউড অ্যান্ড অ্যাটিটিউডের মধ্যে বলি তাহলে কি হতে পারে? ইউ বিলিভ দ্যাট উই আর হিউম্যান বিং, আমরা সবাই মানুষ, এবং দেয়ার শুড নট বি এনি ইনকনসিস্টেন্সি অর এনি ডিসক্রিমিনেশন বিটুইন পিপল টু পিপল অর ম্যান টু ম্যান। কোনো ইনকনসিস্টেন্সি বা কোনো হচ্ছে আপনার ডিসক্রিমিনেশন, বৈষম্য হওয়া উচিত না, বাট আপনি কালো মানুষ দেখতে পারেন না। বুঝাতে পারছি? দ্যাট মিনস আপনি বলতেছেন সবাই সমান, সবার মধ্যে কোনো বৈষম্য থাকা উচিত না, সবাই ধনী গরিব সবাই সমান, বাট আপনি কালো মানুষ দেখতে পারতেছেন না, বা কালো মানুষ আপনি দেখতে পারেন না, অথবা আপনি চান আপনার ভালো ফ্রেন্ড বা আপনার সব ফ্রেন্ডগুলো বড় লোক হোক। দ্যাট মিনস হোয়াট? আপনি চাইতেছেন একটা, আবার চাইতেছেন এটা। আপনি চান কি যে দেয়ার শুড নট বি এনি ইনকনসিস্টেন্সি অর এনি ডিসক্রিমিনেশন বিটুইন পিপল, বিটুইন ম্যান টু ম্যান, রাইট? আবার কি বলতেছেন, তাহলে আমার সব ফ্রেন্ডগুলো, আমি চাই আমার সব ফ্রেন্ডগুলো বড় লোক হোক। দেখেন এখানে কিন্তু দুইটাই অ্যাটিটিউড। একটা অ্যাটিটিউড কি, যে আপনি চান না যে মানুষের মধ্যে কোনো তফাৎ থাকুক, আবার আপনি চান না যে আপনার কোনো গরিব ফ্রেন্ড হোক। বলি মানে হয় কিনা এরকম? দ্যাট মিনস কি আপনার দুইটা অ্যাটিটিউডের মধ্যেই তফাৎ, দুইটা অ্যাটিটিউডের মধ্যেই কোনো মিল নাই, দুইটা অ্যাটিটিউডের মধ্যেই ক্ল্যাশ। এটাকে বলা হচ্ছে ইনকনসিস্টেন্সি, এটাকে বলা হয় কগনিটিভ ডিসঅনেন্স। দ্যাট মিনস দেখেন, টু অর মোর অ্যাটিটিউডস আর বিটুইন বিহেভিয়ার অ্যান্ড অ্যাটিটিউড। বুঝতে পারছি? দ্যাট মিনস কগনিটিভ ডিসঅনেন্স হয় সাধারণত ইনকম্প্যাটিবিলিটি, ইনকনসিস্টেন্সি বিটুইন টু অর মোর অ্যাটিটিউড, দুইটা অথবা দুইয়ের অধিক অ্যাটিটিউডের মধ্যে হতে পারে, যে একটা অ্যাটিটিউডের সাথে আরেকটা অ্যাটিটিউডের কোনো মিল নেই। আবার কি হতে পারে, অর বিটুইন বিহেভিয়ার অ্যান্ড অ্যাটিটিউড, অথবা কি আপনার বিহেভিয়ার এবং অ্যাটিটিউডের মধ্যে বিহেভিয়ার মানে অমিল, সেটাকে বলা হচ্ছে কীভাবে? ডিজায়ার টু রিডিউস ডিসঅনেন্স। কী হবে? দি ইম্পর্টেন্স অফ এলিমেন্টস ক্রিয়েটিং ডিসঅনেন্স, যে কোনো একটা এলিমেন্টসের ইম্পর্টেন্সটা অনেক সময় ডিসঅনেন্স ক্রিয়েট করে। আবার ডিগ্রি অফ ইন্ডিভিজুয়াল ইনফ্লুয়েন্স ওভার এলিমেন্টস, যে আমি কতটুকু ইনভলভ, ওই জিনিসটা আমাকে কতটুকু ইনফ্লুয়েন্স করে, ওই জিনিসটা আমাকে কতটুকু ইম্প্যাক্ট করে, কতটুকু ইম্পর্টেন্স আমার লাইফে আছে ওই জিনিসটা, সেটাকে আমি ডিসঅনেন্সের মধ্যে কনভার্ট করতেছি বা ডিসঅনেন্সটার মধ্যে ইম্প্যাক্ট করতেছে। রিওয়ার্ডস ইনভলভ ইন ডিসঅনেন্স, যে অ্যাকচুয়ালি ধরেন আমি যে ডিসঅনেন্সের মধ্যে, কগনিটিভ ডিসঅনেন্সের মধ্যে যে ইনভলভ হচ্ছি, এই ইনভলভ হওয়ার ফলে আমি কোনো রিওয়ার্ড পাচ্ছি কিনা বা আমি কোনো পানিশমেন্ট পাচ্ছি কিনা। আচ্ছা, এটা দরকার নেই।
এটাও দরকার নেই। সরি, বুঝি নাই। আমি তো সকালে আজকে বললাম না, আমি সকালে বলছি হচ্ছে যে আপনাদের অলরেডি একজন বলছে স্যার আমাদের এই কোর্সের বা এই ব্যাচেরই হচ্ছে বা এই কোর্সেরই হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে বা হোয়াটসঅ্যাপে ওই গ্রুপ আছে। আমি বলছি যে ইদার আপনারা আমাকে ওইটাতে অ্যাড করবেন অথবা ধরেন আপনাদের মধ্যে থেকে কেউ একজন আমার কাছ থেকে ম্যাটেরিয়ালসগুলো কালেক্ট করবেন, পিডিএফ বই, এরপর হচ্ছে আপনার স্লাইডগুলো বা পাওয়ার পয়েন্ট বা যে কন্টেন্টগুলো আমি পড়াই ওই কন্টেন্টগুলো আপনারা নেবেন, নেওয়ার পরে হচ্ছে আমার পক্ষ থেকে কেউ একজন ওই গ্রুপে পোস্ট করে দিবেন। আমি তো সেটা অলরেডি বলছি, বুঝছেন? বুঝছেন? সো আই হোপ প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, জব স্যাটিসফ্যাকশন বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ জব স্যাটিসফ্যাকশন? হোয়াট ইজ জব স্যাটিসফ্যাকশন বলেন। বলেন। আমার আশা ছিল হচ্ছে ব্যাংকে জব করা, কিন্তু আমি ব্যাংকে জব পাইছি, এটা হচ্ছে আমার স্যাটিসফ্যাকশন এরকম। আচ্ছা, তাহলে তো আপনার ওইটা হচ্ছে আপনার এক্সপেকটেশনের সাথে আপনার ডিজাইনেসে ফুলফিল হওয়া, তাহলে তো আপনার জব থেকে যে স্যাটিসফ্যাকশন ওই জব স্যাটিসফ্যাকশন তো এখনো আসে নাই। আপনার আশা পূরণ হয়েছে, তাহলে আপনি অন কাইন্ড অফ মেন্টালি স্যাটিসফাইড। হ্যাঁ, একটা ক্রাইটেরিয়া যে আপনার ওই স্যাটিসফ্যাকশন এর মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে বা একটা ফ্যাক্টর হতে পারে আপনার স্যালারি। এটা একটা পার্ট। দ্যাট মিনস তাহলে আমি অ্যাজ এ হোল জব স্যাটিসফ্যাকশন কাকে বলি? দুইভাবে বলতে পারি। একটা হতে পারে যে জেনারেল অ্যাটিটিউডস টুয়ার্ডস আ জব, একটা জবের প্রতি জেনারেল অ্যাটিটিউড, যে আমার ওই অ্যাটিটিউডটা কি, আমার ওই জবের প্রতি আমার ওই জব থেকে আমার দৃষ্টিভঙ্গিটা কি, এটা হতে পারে আমার কি জব স্যাটিসফ্যাকশন। অথবা হতে পারে যে দ্য গ্যাপ বিটুইন অর দ্য ডিগ্রি অফ গ্যাপের ডিগ্রিটা, অথবা দ্য গ্যাপ বিটুইন দ্য এক্সপেকটেশন অ্যান্ড রেজাল্ট। দ্যাট মিনস আপনি চাইছিলেন হচ্ছে একটা জব থেকে 1 লাখ টাকা স্যালারি, বাট ইউ আর গেটিং 60,000 টাকা। তার মানে গ্যাপ কত? 40,000 টাকা। তার মানে এই যে গ্যাপটা, তার মানে এই যে ব্যাপারটা, এটা হচ্ছে আপনার জব স্যাটিসফ্যাকশন। তার মানে এই যে 40,000 টাকা যে আপনি পাচ্ছেন না, এইটা যে আপনি কি স্যাটিসফাইড নাকি ডিসস্যাটিসফাইড। আপনার এক্সপেকটেশন এবং রেজাল্ট, এই দুইটার মধ্যে যে গ্যাপটা, এটাকে বলা হচ্ছে, বা এই যে রেজাল্টটা, এইটাকে বলা হচ্ছে জব স্যাটিসফ্যাকশন। আপনার এক্সপেকটেশন কি ছিল এবং রেজাল্ট কি, বুঝেন নাই? আপনার এক্সপেকটেশন ছিল এই প্রফেশন থেকে আপনি এইটা পাবেন, আপনার রেজাল্ট কি, তার মানে ওই রেজাল্টটা হচ্ছে আপনি কতটুকু স্যাটিসফাইড অর ডিসস্যাটিসফাইড। বুঝতে পারছি? তার মানে আমি যদি বলি 1 লাখ টাকা আপনার স্যালারি, আপনি 60,000 টাকা পাইছেন, তার মানে এই লেভেলটা হচ্ছে আপনার 60,000 টাকা। আপনি কি ওয়েদার অর ডিগ্রি অ্যাট হুইচ ইউ আর স্যাটিসফাইড উইথ ইউর জব অর ইউ আর স্যাটিসফাইড ইন ইউর জব। বুঝতে পারছি? অথবা হতে পারে জেনারেল অ্যাটিটিউডস টুয়ার্ডস এ জব, একটা জবের প্রতি জেনারেল অ্যাটিটিউডটা কি হচ্ছে, বা একটা জবের প্রতি আমার জেনারেল অ্যাটিটিউডটাই হচ্ছে আমার জব স্যাটিসফ্যাকশন। বুঝতে পারছি? বুঝেন নাই? জেনারেল অ্যাটিটিউড টুয়ার্ডস এ জব, জেনারেল অ্যাটিটিউডস টুয়ার্ডস এ জব, অথবা দ্য ডিগ্রি টু হুইচ ওয়ান ইজ স্যাটিসফাইড অর দ্য গ্যাপ বিটুইন অর ডিগ্রি অফ satisfaction level measuring the expectation and result. Measuring the expectations and result, তার মানে আপনার এক্সপেকটেশন কি ছিল আর রেজাল্ট কি, এই দুইটা মেজার করে আপনার ডিগ্রি যেটা, ওই ডিগ্রিটাই হচ্ছে আপনার কি স্যাটিসফ্যাকশন। তার মানে লেভেল অফ স্যাটিসফ্যাকশন যেটা একটা জব থেকে আপনার এক্সপেকটেশন এবং রেজাল্টটা কি, এটাকে বলতেছি আমরা জব স্যাটিসফ্যাকশন। বুঝেন নাই কথা? লাইক হচ্ছে আমি চিন্তা করলাম যে আমি একটা কি কাজ করব, যে আমি ধরেন একটা কাজ করব কিসের, যে আমার একটা গাড়ি কোম্পানি থাকবে। দ্যাট মিনস আপনি গাড়ি কোম্পানি থেকে কি চাচ্ছেন, তাহলে আপনি মাস শেষে 1 কোটি টাকা ইনকাম চাচ্ছেন, কথার কথা। ওই গাড়ি কোম্পানি, এটা আপনার এক্সপেকটেশন, আর রেজাল্ট কি আপনি 80 লাখ টাকা পাচ্ছেন বা 90 লাখ টাকা পাচ্ছেন, তখন আপনার স্যাটিসফ্যাকশন লেভেলটা কতটুকু এখানে। ঠিক আছে? তার মানে জব স্যাটিসফ্যাকশন অনেকগুলো টার্মস থাকতে পারে, অনেস্টলি ফ্যাক্টরস থাকতে পারে, যে আপনার যে ফ্যাক্টরসগুলো অ্যাকচুয়ালি স্যাটিসফাইড করে পিপলকে, এমপ্লয়িকে।
জানেন কি বলা হচ্ছে? মেজারিং জব স্যাটিসফ্যাকশন। তার মানে জব স্যাটিসফ্যাকশন কি? মেজারিং জব স্যাটিসফ্যাকশন কি হবে? সিঙ্গেল গ্লোবাল রেটিং আর সামেশন স্কোর, যে অনেকগুলা ব্যাপার। এই সামেশন স্কোরটা কি এরপরে দেখব। হাউ স্যাটিসফাইড আর পিপল ইন দেয়ার জবস, যে অ্যাকচুয়ালি একটা জবে পিপলরা কতটুকু স্যাটিসফাইড, এটা সার্ভে রেজাল্ট। দেখেন 2020 সালে কি বলা হচ্ছে? ডিক্লাইন টু, মানে 2020 সালে, এটা অনেক আগের সার্ভে, কি বলছে? 50.7% ডিক্লাইন করবে জব স্যাটিসফ্যাকশন রেট। কি বলছে? ডিক্লাইন অ্যাট্রিবিউটস টু, কেন বা অ্যাট্রিবিউটসটা কি হবে? প্রেশার টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি, একটা লেভেলে এসে বা একটা পর্যায়ে গিয়ে যখন মানুষের উপর প্রেশার পড়বে বেশি কাজ করার, তখনই মানুষ ওই জব থেকে কম স্যাটিসফাইড হবে। বুঝতে পারছি? লাইক একটা মানুষকে যখন আপনি বারবার প্রেশারাইজ করতেছেন, এই কাজ করতে হবে, এত কাজ করতে হবে, দিন শেষে আপনাকে 9 ঘন্টা কাজ করতে হবে, দিন শেষে আপনার এতগুলো প্রোডাক্ট প্রডিউস করতে হবে, দিন শেষে আপনাকে এতগুলো সেল করতে হবে, দ্যাট মিনস আপনার যে এক্সপেকটেশন ছিল যে আপনি জব থেকে ফ্লেক্সিবিলিটিস পাবেন, আপনি জব থেকে ভালো স্যালারি পাবেন, আপনি জব থেকে ভালো আরাম পাবেন, দ্যাট মিনস এই সবগুলো এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট কী হবে? যে আপনার লেভেলটা তত কমতে থাকবে। কেন? কারণ আপনি চিন্তা করতেছেন আরাম পাবেন কি, আমার এই জব থেকে 6-7 ঘন্টা কাজ করলেই হচ্ছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আপনাকে ওই জবে একদিনে 9 ঘন্টা কাজ করতে হচ্ছে, তখন কিন্তু আপনার স্যাটিসফ্যাকশন লেভেল কম হবে না বেশি হবে? কম হবে। এই জিনিসগুলো বলা হচ্ছে লস কন্ট্রোল ওভার ওয়ার্ক, যে আপনার কন্ট্রোলটা কাজের উপর কম থাকবে, কারণ আপনার যে মালিক থাকবে বা আপনার যে এমপ্লয়ার থাকবে, ওই এমপ্লয়ারের কন্ট্রোলটা বেশি থাকবে আপনার কাজের উপর। বলবে এই কাজ এভাবে না, ওই কাজ ওইভাবে করো, দ্যাট মিনস ডিগ্রি অফ ফ্রিডমটা কমে যাবে। বুঝতে পারছি? ডিগ্রি অফ ফ্রিডমটা কমে যাবে। আচ্ছা, স্যাটিসফ্যাকশন অ্যান্ড প্রোডাক্টিভিটি, দ্য ইফেক্টস অফ জব স্যাটিসফ্যাকশন অন এমপ্লয়িজ পারফরমেন্স, দ্যাট মিনস আমার জব স্যাটিসফ্যাকশনের ইম্প্যাক্টটা কোথায় কোথায় পড়তেছে। লাইক আমি যখন আমার জবে স্যাটিসফাইড হব, তখন কি সুবিধা হবে জানেন? আমি যখন আমার জবের প্রতি স্যাটিসফাইড হব, আই উইল বি মাচ মোর প্রোডাক্টিভ রেদার দ্যান দ্য ডিসস্যাটিসফাইড এমপ্লয়ি। বুঝেন নাই কথা? আমি যখন স্যাটিসফাইড হব, বোর্ড, সাপোজ আই এম এ ক্রিকেটার, বোর্ড যখন আমাকে টাকা বেশি দিবে, বোর্ড যখন আমাকে ফ্যাসিলিটিস দিবে, বোর্ড যখন আমাকে গাড়ি দিবে, বোর্ড যখন আমাকে থাকার ফ্ল্যাট দিবে, বোর্ড যখন আমাকে থাকার বাড়ি দিবে, দ্যাট মিনস কি আমি ওই ম্যাচগুলোতে অনেক বেশি ট্রাই করবো না ভালো করার জন্য? করবো কি না? কেন? কারণ আমি তো স্যাটিসফাইড, আমি যেটা চাইছিলাম আমি এর চেয়ে বেশি পাইছি, আমার যেটা চাইছিলাম অ্যাটলিস্ট ওইটা আমার ফুলফিল হয়েছে, রাইট? তার মানে কি আমার প্রোডাক্টিভিটি বাড়বে না কমবে? বাড়বে। দ্যাট মিনস আমার ইনপুট ধরেন 1 ছিল, আমার আউটপুট এখন 2 হবে বা 1-এর চাইতে বেশি হবে। এবার কি বলতেছে দেখেন, অ্যাবসেন্টিজম, আপনি যদি জবের প্রতি স্যাটিসফাইড থাকেন, তাহলে আপনি অ্যাবসেন্টিজম মানে হচ্ছে আপনার অ্যাবসেন্স করার যে রেটটা, মানে অ্যাবসেন্টের যে রেটটা, দ্যাট মিনস দ্য ফেইলিওর টু শো আপ ফর ওয়ার্ক, দ্য ফেইলিওর টু রিপোর্ট ফর ওয়ার্ক, যে আপনার একটা কাজের প্রতি যে রিপোর্ট করা এটা ফেইলিওর, তার মানে আপনি অ্যাবসেন্ট, রেট অফ অ্যাবসেন্ট অর ডিগ্রি অফ অ্যাবসেন্স যেটা, তার মানে আপনার স্যাটিসফ্যাকশন অ্যান্ড অ্যাবসেন্টিজম, আপনি দ্য মোর ইউ উইল বি স্যাটিসফাইড, দ্য লেস ইউ উইল বি অ্যাবসেন্ট ইন দ্য ওয়ার্ক। বুঝেন নাই কথা? আমি যদি ক্লাসের কথা বলি, আপনার ক্লাসটা আপনার স্যাটিসফ্যাকশন রেটটা কেমন করতেছে, ক্লাসটা কি ভালো করতেছেন কিনা, তার মানে এই ক্লাস স্যাটিসফ্যাকশনের উপর ডিপেন্ড করবে আপনি ক্লাসে কত অমনোযোগী হবেন। আপনার ক্লাসের স্যাটিসফ্যাকশনের উপর ডিপেন্ড করবে আপনি ক্লাসে কয়দিন অ্যাবসেন্ট দিবেন বা কয়দিন অ্যাবসেন্ট করবেন। বুঝতে পারছি? দ্যাট মিনস আপনার ক্লাসটা যদি ভালো লাগে, তখন কি হবে? আপনার অ্যাবসেন্টের পরিমাণ কমে যাবে। আপনার কোনো ক্লাস যদি ভালো লাগে, তখন কি হবে? অ্যাবসেন্টের পরিমাণ বাড়বে না কমবে? আসেন, বাড়বে না কমবে? অ্যাবসেন্টের পরিমাণ বাড়বে। ক্লাস ভালো লাগলে, আপনি যদি ক্লাস করতে ইচ্ছা করে, আপনি যদি ক্লাস ভালো লাগে, তাহলে আপনার অ্যাবসেন্টের পরিমাণ বাড়বে না কমবে? কমবে। বুঝেন না কথা? কারণ সাপোজ আপনার কোনো একটা কাজ ভালো লাগে, ওই কাজ করার প্রতি অনাগ্রহ আপনার বাড়বে না কমবে? মানে আপনারাই কনফিউজ যে আসলে বাড়বে না কমবে। সাপোজ আপনার ক্লাস খুবই ভালো লাগে, ধরেন অন্য একটা ক্লাস আরও ভালো লাগে, তার মানে এই ক্লাস, যেসব ক্লাসগুলো বেশি ভালো লাগে ওইসব ক্লাসে প্রেজেন্ট থাকার পরিমাণ বাড়বে না কমবে? বাড়বে। তাহলে অ্যাবসেন্টের পরিমাণ কমবে নাকি বাড়বে? কমবে। এটাই বোঝানো হয়েছে, দ্য মোর ইউ উইল বি স্যাটিসফাইড টুয়ার্ডস ইউর জব, দ্য মোর ইউ উইল বি স্যাটিসফাইড ইন ইউর জব, দ্য লেস ইউ উইল বি অ্যাবসেন্ট ইন দ্য ওয়ার্ক। বুঝেন না কথা এখনো? কারণ আপনি যত কাজের প্রতি স্যাটিসফাইড হবেন, তত ওই কাজে অ্যাবসেন্ট থাকার পরিমাণ কমবে। বুঝছেন? ওকে, স্যাটিসফ্যাকশন অ্যান্ড টার্নওভার। স্যাটিসফ্যাকশন অ্যান্ড টার্নওভার বলতে আমরা কি বুঝি বলেন তো? একটা জব থেকে একটা জবে মুভ করা। হ্যাঁ, দ্যাট মিনস আপনার উইথড্রয়াল ফ্রম এ জব, একটা জব থেকে নিজেকে উইথড্র করা।
কি হতে পারে যে ভলেন্টারি উইথড্রল হতে পারে, আনভলেন্টারি উইথড্রল হতে পারে, স্বেচ্ছায় হতে পারে, অনিচ্ছায় হতে পারে, আপনার টার্মিনেশনের মাধ্যমে হতে পারে, যেভাবেই হোক মানে স্বেচ্ছায় হতে পারে, অনিচ্ছায় হতে পারে। সেটা কি? আপনার স্যাটিসফ্যাকশন যখন বাড়বে তখন কি টার্নওভার রেট বাড়বে না কমবে বলেন তো? কমবে। কেন? কারণ আপনি এই জবের প্রতি স্যাটিসফাইড, তাহলে আপনি অন্য জবে কেন যাবেন? আপনি এই অর্গানাইজেশনের প্রতি স্যাটিসফাইড, আপনি তাহলে অন্য অর্গানাইজেশনে কেন যাবেন? বুঝতে পারছি? এই জিনিসগুলোই বলা হচ্ছে। আচ্ছা, এবার আসেন রেসপন্স টু জব ডিসস্যাটিসফ্যাকশন। দেখেন এখানে দুইটা জিনিস বলা হয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করেন। একটা হচ্ছে অ্যাক্টিভ, আরেকটা কি? প্যাসিভ। অ্যাক্টিভ, প্যাসিভ। ডিস্ট্রাকটিভ, আর এটা কি? কনস্ট্রাকটিভ। এটা ভালো করে বুঝেন। অ্যাক্টিভ মানে কি? সে সরাসরি অ্যাক্টিভলি এটা পার্টিসিপেট করতেছে, রাইট? ওয়ালাইকুম আসসালাম। আপনি এই ক্লাসে? Yes, sir. Yes, sir. I was absent for last 1 month. Most probably you are the first time for this class, right? I am for the first 7 days. Oh, okay. Okay. Thank you, sir. That means what? Active and passive. আমি যদি active বলি, that means I am or employee is actively participating, right? Employee is actively participating. আর আমি যদি passive বলি, that means সে participate করতেছে না, but somehow he is getting activated or somehow he is getting involved, right? আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। আচ্ছা, আমি ক্লাসে আমি পরে কথা বলবো না। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি বুঝাইতে পারতেছি? দ্যাট মিনস দেখেন এটা কিন্তু আপনার অ্যাক্টিভ, আর এটা কি? প্যাসিভ। দ্যাট মিনস একজন সরাসরি অংশগ্রহণ করতেছে, একজন মানে একটা ওয়েতে সরাসরি অংশগ্রহণ করতেছে না। এটা কি? ডিস্ট্রাকটিভ। কি এটা? ডিস্ট্রাকটিভ। ডিস্ট্রাকটিভ মানে কি? ডিস্ট্রাকটিভ, ধ্বংসাত্মক। দ্যাট মিনস নেগেটিভিটি বা নেগেটিভ, রাইট? আর দিস ইজ ওয়ান হোয়াট? কনস্ট্রাকটিভ। দ্যাট মিনস গঠনমূলক। আমরা বলি না গঠনমূলক, তার মানে কি? আপনার একটা ধ্বংসাত্মক আর একটা গঠনমূলক, তার মানে একটা নেগেটিভ আর একটা পজিটিভ। এটা কি? অ্যাক্টিভ মানে সরাসরি অংশগ্রহণ করতেছে, প্যাসিভ সরাসরি অংশগ্রহণ করতেছে না। তাহলে দেখেন এক্সিট, এমপ্লয়ি এক্সিট মিনস হোয়াট? দে আর switching their jobs or they are switching from the organization, they are switching to one job to another. Exit মানে কি? বের হয়ে যাও না? এক্সিট মানে কি? বের হয়ে যাও। তাহলে দেখেন এখানে দুইটাই কিন্তু নেগেটিভ। কি হচ্ছে? সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে অ্যান্ড ইটস ডিস্ট্রাকটিভ। দ্যাট মিনস অর্গানাইজেশনের জন্য এটা খারাপ, এই নেগেটিভ। কেন? কারণ এমপ্লয়ি কোনো কিছু বলতেছে না। কি বলতেছে না? যে সে স্যাটিসফাইড নাকি ডিসস্যাটিসফাইড। সে বলতেছে না যে কাজের ধরন কতটুকু ভালো ছিল, কতটুকু খারাপ ছিল, or the way he was dissatisfied, এগুলো কিছুই বলতেছে না। খারাপ লাগতেছে, আমার পরিবেশ ভালো লাগতেছে না, আমাকে টাকা কম দিতেছে, আমি ইচ্ছা করে বা কাউকে না বলেই জবটা সুইচ করতেছি। দ্যাট মিনস হোয়াট? কোশ্চেনটা কি দেখেন? রেসপন্সেস টু জব ডিসস্যাটিসফ্যাকশন, যে আপনি ডিসস্যাটিসফ্যাকশনের টুয়ার্ডস দ্য ডিসস্যাটিসফ্যাকশন হাউ এভার ইউ আর বিহেভিং, হাউ এভার ইউ আর রেসপন্সিং, রাইট? সো ফার্স্ট অফ অল কি আমি যদি এক্সিট বলি, exit is good or bad for organization? Bad for organization. Why? Just because of he or the employee is not letting the organization know why he is switching, or what is the reason actually he is dissatisfied in his job, right? বুঝেন নাই কথা? আমার কথা বুঝতেছেন? বুঝেন নাই তো? বুঝেন নাই? সাপোজ আপনার এই ক্লাস, আমি যদি ক্লাসটাকে অর্গানাইজেশন হিসেবে চিন্তা করি, আপনার ক্লাসটা ভালো লাগতেছে না, আপনি কি করবেন? আস্তে করে ক্লাস থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাচ্ছেন, দ্যাট মিনস এটা ক্লাসের জন্য খারাপ। জাস্ট বিকজ অফ হোয়াট? কেন? কারণ আপনি বলতেছেন না স্যার এই কারণে আমার ভালো লাগতেছে না। বুঝেন নাই? দ্যাট মিনস আপনি আস্তে করে বের হয়ে যাচ্ছেন, আপনার ক্লাস ভালো লাগতেছে না, আপনি কাউকে বুঝতেও দেন আপনার ক্লাস ভালো লাগতেছে না। সেক্ষেত্রে কিন্তু আপনার পার্টিসিপেট করতেছেন কি অ্যাক্টিভলি নাকি প্যাসিভলি? অ্যাক্টিভলি। কারণ কি সরাসরি অংশগ্রহণ করতেছে না বা সরাসরি জড়িত তো নাকি? এরপর কি করতেছে? এটা কি? ডিস্ট্রাকটিভ। কেন? কারণ এটা আমাদের ক্লাসের জন্য খারাপ। জাস্ট বিকজ অফ উই আর নট গেটিং টু নো or we are not ready to know about the dissatisfaction level or why he was dissatisfied, right? এটা হচ্ছে আমার এক্সিট। এবার আসেন ভয়েস। ভয়েস কি? আমার অ্যাক্টিভ, হি ইজ পার্টিসিপেটিং অ্যাক্টিভলি অ্যান্ড ইটস কনস্ট্রাকটিভ অ্যাজ ওয়েল। দ্যাট মিনস হোয়াট?
আপনি বলছেন স্যার অ্যাকচুয়ালি আজকে পড়া বেশি হয়ে গেছে, বা স্যার আজকে অনেক হয়েছে থাক, স্যার আজকে ওয়েদার এমন, স্যার আজকে ওয়েদার অমন। দ্যাট মিনস আই এম গেটিং or I'm letting you know or the other know that most probably somehow or some degree he is not satisfied towards this class. বুঝছেন না? আপনি ভয়েস রেজ করতেছেন, আমাদের স্যালারি কম, আমাদের টাকা কম, আমাদের খাটায় বেশি, আমাদের কাজ করাইতেছে বেশি, আমাদের পরিবেশ ভালো না। দ্যাট মিনস বুঝতে পারতেছে অর্গানাইজেশন যে হ্যাঁ আপনি ডিসস্যাটিসফাইড or employees are dissatisfied in some level or in some content, রাইট? এই জন্য এটাকে বলা হচ্ছে কনস্ট্রাকটিভ। কেন? কারণ আপনার গঠনমূলক, আপনি বুঝতে পারতেছেন, ইউ ক্যান মেন্ড ইউর সেলফ। বুঝতে পারছি এই জিনিসগুলো। ওকে, এবার আসেন নেগলেক্ট। নেগলেক্ট কি? দেখেন এটা ডিস্ট্রাকটিভ এবং এটা কি? প্যাসিভ। আয়োজন বলতেছে ভাই দেখছেন স্যালারি কম দেয়, ভাই দেখছেন এত কাজ করায়, বা আসলে আমাদের অর্গানাইজেশনের পরিবেশ ভালো না। দ্যাট মিনস আপনি নেগলেক্ট করতেছেন, সব কিছু কি করতেছেন? মানে নেগলেক্ট করতেছেন। দ্যাট মিনস হোয়াট? যে আপনার ক্লাস ভালো না, আপনি চুপচাপ বসে আছেন, আপনার ক্লাস ভালো লাগতেছে না, আপনি চুপচাপ বসে আছেন, আপনি গান শুনতেছেন। দিস ইজ হোয়াট? ডিস্ট্রাকটিভ। এবং আপনি পার্টিসিপেটও করতেছেন না। তার মানে এটা ভয়ঙ্কর খারাপ জিনিস। আপনি নেগলেক্ট করতেছেন, দ্যাট মিনস আপনি ডিস্ট্রাক্ট করতেছেন, ধ্বংসও করতেছেন, আবার বলতেছেনও না। আপনার ক্লাস ভালো লাগতেছে না, আপনি চুপচাপ বসে আছেন, আপনার ক্লাস ভালো লাগতেছে না, আপনি ফেসবুকিং করতেছেন, আপনার ক্লাস ভালো লাগতেছে না, আপনি মেসেজিং করতেছেন। দ্যাট মিনস হোয়াট? আপনার ক্লাসের স্যাটিসফ্যাকশন লেভেলটা তো উল্টা, ডিসস্যাটিসফাইড হচ্ছেন, এবং এটা কি? ডিস্ট্রাকটিভও প্যাসিভও। আপনি সরাসরিও বলতেছেন না, আবার এটা ভালোও না অর্গানাইজেশনের জন্য। বুঝতে পারছি? এবার আসেন লয়্যালটি। লয়্যালটি হচ্ছে দ্য লয়াল কাস্টমার, দ্য লয়াল স্টুডেন্ট, দ্য লয়াল এমপ্লয়ার। কি? তারা ওয়েট করে ফর দ্য সাকসেস। কি করে? যে আচ্ছা পরিবেশ খারাপ, একটা সময় ভালো হবে, আমরা কাজ করতে থাকি। দ্যাট মিনস হি ইজ পার্টিসিপেটিং। যে কি? সরাসরি না, সে ধরে নিচ্ছে যে দ্য ওয়ার্ক অর দ্য এনভায়রনমেন্ট উইল বি ফাইন ইন টুডে অর টুমোরো। আমি কি বলতেছি? যে ক্লাস ওকে ফাইন, ঠিক আছে, তাহলে অ্যাটলিস্ট ক্লাসে পড়া বোঝার চেষ্টা করি। আপনি অমনোযোগী হচ্ছেন না, কি করতেছেন? টিচারের দিকে তাকায় আছেন, টিচার কি পড়াইতেছে শুনতেছেন, টিচার কি পড়াচ্ছে সেটা দেখতেছেন। দ্যাট মিনস ইউ আর লয়াল টুয়ার্ডস দ্য ক্লাস। আপনি লয়াল, এই জন্য এটাকে বলা হচ্ছে কনস্ট্রাকটিভ। এই জন্যই দ্যাটস ওয়াই দিস ইজ হোয়াট? দিস ইজ কনস্ট্রাকটিভ ফর দ্য ক্লাস, ফর দ্য অর্গানাইজেশন। বুঝতে পারছি? দ্যাটস মিনস এটা গঠনমূলক। আপনার যে লয়াল, একটা সময় কি হবে? যে আপনি ক্লাসে পড়া বোঝার চেষ্টা করতে করতে একটা সময় ক্লাসে পড়া বুঝে যাবেন। আপনি ক্লাসে স্লাইড দেখতে দেখতে একটা সময় স্লাইড বুঝে যাবেন। একটা সময় শুনতে শুনতে আপনি একটা সময় কি মনে হবে যে না ঠিক আছে স্যার তো এটা পড়াইতেছে, আমার তো বোঝা উচিত, বা আমি একটু একটু বুঝতেছি আর একটু বুঝবো। দ্যাট মিনস আপনার লয়াল কিছু এমপ্লয়ার আছে, তারা কি করে? তারা সরাসরি ভয়েস রেজ করে না, সরাসরি সুইচ করে না। দে ওয়েট ফর দ্য সাকসেস, দে ওয়েট ফর দ্য বেটারমেন্ট, দে ওয়েট ফর দ্য গুড থিংস। বুঝতে পারছি? সো দ্যাটস দ্য এন্ড। আর দরকার নাই। এই যে দেখেন, ডিসস্যাটিসফ্যাকশন এক্সপ্রেস থ্রু বিহেভিয়ার ডাইরেক্টেড টুয়ার্ড লিভিং দ্য অর্গানাইজেশন। এই জিনিসগুলো আমি অলরেডি বলছি, ঠিক আছে? তো দরকার নেই আর। দ্যাটস ইট। দ্যাটস অল অ্যাবাউট চ্যাপ্টার 2, মানে লেসন 2। ঠিক আছে? লেসন 2 থেকে 3টা জিনিস পড়ছি আমরা। লেটস রিক্যাপ। ফার্স্টে পড়লাম হচ্ছে ভ্যালুস, রাইট? ভ্যালুস পড়লাম না? ভ্যালুস কি? যে স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ার। স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ার অর আপনার কি হতে পারে? যে প্রিন্সিপালস অফ বিহেভিয়ার, হাউ ইউ আর বিহেভিং অন দ্য বেসিস অফ হোয়াট। আপনি যে বিহেভ করতেছেন এই বিহেভিয়ার ভ্যালুসটা কি হবে, প্রিন্সিপালসগুলো কি হবে, এটাকে বলা হচ্ছে আমাদের ভ্যালুস। এই ভ্যালুসের মধ্যে টাইপস দেখছিলাম হচ্ছে 2টা। একটা ছিল হচ্ছে টার্মিনাল ভ্যালুস, আর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ভ্যালুস। টার্মিনাল ভ্যালুস হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম হোয়াট আই উড লাইক টু অ্যাচিভ। দিস ইজ কল্ড টার্মিনাল ভ্যালুস। যে আমার টার্মিনাল কোনটা, আমার গন্তব্য কোনটা। যে আমি যদি খুব ভালো মানুষ হতে চাই, আই উড লাইক টু বি আ ভেরি পায়াস ম্যান, দিস ইজ মাই টার্মিনাল ভ্যালুস। আর ইনস্ট্রুমেন্টাল ভ্যালুস হচ্ছে এই টার্মিনাল ভ্যালুসে যাওয়ার জন্য, টার্মিনাল ভ্যালুসগুলো নিজের মধ্যে করার জন্য, কি বলে, প্র্যাকটিস করার জন্য যেই জিনিসগুলো আমাকে হেল্প করবে, দিস ইজ কল্ড ইনস্ট্রুমেন্টাল ভ্যালুস। দ্যাট মিনস ইনস্ট্রুমেন্ট কি হতে পারে? আমাকে পায়াস হওয়ার জন্য আমাকে ধর্ম পালন করতে হবে, আমাকে নামাজি হইতে হবে, আমাকে ভালো মানুষ হইতে হবে, আমাকে সৎ হইতে হবে, রাইট? এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমার জন্য হোয়াট? ইনস্ট্রুমেন্টাল ভ্যালুস। এরপর আমরা যেটা দেখলাম হফস্টিড কালচারাল ডাইমেনশন। হফস্টিডের ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কের মাধ্যমে হফস্টিড কি করছে? একটা কান্ট্রির কালচারকে আরেকটা কান্ট্রির কালচার থেকে আলাদা করতে পারছে। ডাইমেনশনসগুলো কি ছিল? পাওয়ার ডিস্টেন্স। দ্যাট মিনস পাওয়ার ডিস্টেন্সের বেসিসে আমার এক কান্ট্রির কালচারকে আরেক কান্ট্রির কালচার থেকে আলাদা করতে পারতেছি। কোনো কান্ট্রিতে ডিগ্রি অফ পাওয়ার ডিস্টেন্স ইজ হাই,
and in some countries degree of power distance is low. বুঝেন নাই? কোনো কোনো কান্ট্রি, যেমন আমি যদি অস্ট্রেলিয়ার কথা বলি, আমেরিকার কথা বলি, ওই কান্ট্রিগুলোতে পাওয়ার ডিস্টেন্স খুবই লো। কি হবে? লাইক তাদের একজন লোয়ার লেভেল অফ এমপ্লয়ি, দে আর অলসো ইউজিং আইফোন in one hand, on the other hand the boss of an organization is also using the iPhone. They are also practicing the same work. That means power distance কম। আমাদের এই অর্গানাইজেশনের কথা যদি বলি, ধরেন আমাদের মালিক পক্ষের যারা লোক, এরপর হচ্ছে কর্মচারী পক্ষের যারা আছে, টিচার যারা আছে, সবাই একসাথে নামাজ পড়তেছে। দ্যাট মিনস পাওয়ার ডিস্টেন্স কম না বেশি? কম। অন্যান্য কিছু অর্গানাইজেশন এমন হতে পারে, বা মাল্টিন্যাশনাল কিছু অর্গানাইজেশন এমন হতে পারে যে মালিকদের জন্য নামাজের জায়গাটা আলাদা তাদের ফ্লোরে, এমপ্লয়ীদের জন্য বা এমপ্লয়ারের জন্য আমাদের জায়গাটা আলাদা ফ্লোরে। দ্যাট মিনস ওই জায়গাটা কি হবে, পাওয়ার ডিস্টেন্স কম না বেশি? বেশি। এই যে হফস্টিড ভদ্রলোক এই কাজটাই করছে যে অ্যাকচুয়ালি আমার পাওয়ার ডিস্টেন্সটা কোন কোন কান্ট্রিতে কম, কোন কোন কান্ট্রিতে বেশি। এরপর ছিল হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম ভার্সেস কালেকটিভিজম। কোনো কোনো কান্ট্রি ফলো করে ইন্ডিভিজুয়ালকে, কোনো কোনো কান্ট্রি এমফাসাইজ করে গ্রুপকে। যে ডিসিশন নেওয়ার সময় ইন্ডিভিজুয়ালকে প্রাধান্য বেশি দেওয়া হয়, কোনো কোনো কান্ট্রি গ্রুপকে বেশি প্রাধান্য দেয়। এরপর ছিল কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড কোয়ান্টিটি অফ লাইফ। কোয়ালিটি অফ লাইফ হচ্ছে ডিগ্রি, হোয়াট আই এম অ্যাচিভিং, আর কোয়ান্টিটি অফ লাইফ হচ্ছে হাউ মাচ আই এম অ্যাচিভিং, আমি কতটা পাচ্ছি, কতটা নিচ্ছি। এরপর ছিল হচ্ছে কি লং টার্ম ওরিয়েন্টেশন অ্যান্ড শর্ট টার্ম ওরিয়েন্টেশন। যে কোনো কোনো কান্ট্রি লং টার্ম ওরিয়েন্টেড, তারা যখন প্ল্যান করে, ডিসিশন নেয়, অ্যাক্টিভিটিস করে, তখন তাদের ফোকাসটাই থাকে লং টার্ম, 25 থেকে 30 বছর, 50 থেকে 100 বছর। কোনো কোনো কান্ট্রির ফোকাস থাকে শর্ট টার্ম, 1 বছর, 2 বছর, 3 বছর, রাইট? তার মানে ধরেন আমি পদ্মা সেতু বানাইতেছি, আমার উদ্দেশ্যটা কয় বছরের, এইমটা কয় বছর, আমি মেট্রো রেল তৈরি করতেছি, মেট্রো রেলের আমার টার্মিনেশনটা কয় বছর হবে, বা টার্মটা কয় বছর হবে, তার মানে আমার ফোকাসটা কোথায়, ঠিক আছে, এই জিনিসগুলা। ওকে, এরপরে ছিল হচ্ছে আমরা পড়লাম অ্যাটিটিউড, ইভ্যালুয়েটিভ স্টেটমেন্ট। কিসের ওপর? যে আমার পিপল, অবজেক্ট অর ইভেন্টের উপর বেসিস করে আমার স্টেটমেন্টটা কি হচ্ছে। লাইক আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ, দ্যাট মিনস হোয়াট, হাউ আই এম বিহেভিং। দ্যাট মিনস আমার ইভেন্ট কি, ক্লাসরুম। আমার ইভেন্ট যদি ফ্রেন্ডের আড্ডা হয়, দ্যাট মিনস বিং আ ফ্রেন্ড, হোয়াট অর হাউ আই শুড বিহেভ। আমার ইভেন্ট যদি হয় বাজার, তার মানে বাজারে ক্রেতা বিক্রেতা সম্পর্ক বা ব্যবহার কেমন হবে, দিস ইজ অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডের এলিমেন্ট ছিল 3টা, অ্যাফেক্টিভ, কগনিটিভ, আর এটা কি বিহেভিয়ারাল। অ্যাফেক্টিভ কম্পোনেন্ট হচ্ছে আমার ফিলিং অর ইমোশনাল পার্ট, কগনিটিভ কম্পোনেন্ট হচ্ছে আমার নলেজ, স্কিল, অ্যাবিলিটিস, পার্সোনালিটিস, ভ্যালুস, বিলিফস, আর বিহেভিয়ারাল কম্পোনেন্ট হচ্ছে আমার অ্যাকশনস, যে আমার কোন সিচুয়েশনে কার সাথে কি বিহেভ করতে হবে, আমার অ্যাকশনসটা কীভাবে শো করতে হবে। এরপর ছিল হচ্ছে আমাদের জব স্যাটিসফ্যাকশন। জব স্যাটিসফ্যাকশন কি বললাম আজকে, যে আমার ডিগ্রি অফ অর লেভেল অফ এক্সপেকটেশন অ্যান্ড রেজাল্ট। যেমন এক্সপেকটেশন কী ছিল, এই জব থেকে আমি 1 লাখ টাকা পাবো, তার মানে আমার এক্সপেকটেশন ছিল 1 লাখ টাকা পাওয়া, আমি যদি 90,000 টাকা পাই, তার মানে ওই 90,000 টাকার লেভেলটাই হচ্ছে আমার স্যাটিসফ্যাকশন। আমার কোনো একটা জবের এক্সপেকটেশন ছিল আমি ভালো এনভায়রনমেন্ট পাবো, স্ট্যাটাস পাবো, আমি জব থেকে যদি স্ট্যাটাস পাই, এনভায়রনমেন্ট পাই, তাহলে আমি বুঝবো হ্যাঁ আমি স্যাটিসফাইড। বুঝতে পারছি? এরপরে জব স্যাটিসফ্যাকশনের ইম্পর্টেন্সটা বা রিফ্লেক্টটা কোথায় ছিল, যে আমার জব স্যাটিসফ্যাকশনের ইম্প্যাক্টটা কোথায় পড়তেছে। জব স্যাটিসফ্যাকশন হলে বা এমপ্লয়ি জব যদি স্যাটিসফাইড হয়, বা এমপ্লয়ি যদি স্যাটিসফাইড হয়, এটার ইম্প্যাক্ট কোথায় পড়বে? প্রোডাক্টিভিটির ওপর। কারণ দ্য মোর ইউ উইল বি স্যাটিসফাইড, দ্য মোর ইউ উইল বি প্রোডাক্টিভ হবেন। সেকেন্ডলি বলছিলাম হচ্ছে আপনার টার্ন ওভার কমে যাবে, কারণ আপনি যদি অর্গানাইজেশনে স্যাটিসফাইড হন, আপনি কেন অন্য অর্গানাইজেশনে যাবেন। থার্ড ওয়ান বলছিলাম হচ্ছে অ্যাবসেন্টিজম কমে যাবে। অ্যাবসেন্টিজম কি, যে আপনার অর্গানাইজেশনে আসার যে প্রবণতা, প্রেজেন্ট হওয়ার যে প্রবণতা, এটা বাড়বে। অন দ্য আদার হ্যান্ড আপনার অ্যাবসেন্ট থাকার প্রবণতা কমে যাবে। এরপরে দেখলাম যে ডিসস্যাটিসফাইড কীভাবে হচ্ছে, এমপ্লয়ি কীভাবে তার ডিসস্যাটিসফ্যাকশন লেভেলটা এক্সপ্রেস করে। বুঝতে পারছি?